আমাদের হচ্ছে গতকালকে যে কুইজ নিলাম, আবার বলতেছি খুবই বাজে পারফরমেন্স। এই পারফরমেন্স দিয়ে 80% মার্কস তোলা কোয়াইট ইম্পসিবল। করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি ছিল? কাজেও পারো। অনেকে অনেক কিছু লিখছো, অনেক কাহিনী, এত লম্বা কাহিনী তোমার দরকার নেই। দরকার আছে? আমি রুলসগুলোতে জাস্ট একটাই কথা বলছিলাম যে ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল, সমানুপাতিক। জাস্ট একটা লাইন লিখতাম, within elastic limit stress মার্কস কত ছিল? 1 এই লাইনটা লিখলে 1 আউট অফ 1 আমি দিয়ে দিতাম। জাস্ট এটা লিখলে within elastic limit stress আর স্ট্রেন সমানুপাতিক। কিন্তু তোমরা কি করেছো? এত বেশি কিছু লিখেছো অপ্রয়োজনীয়। তোমার এই মেইন কথাটাই আসে না, যে স্ট্রেস আর স্ট্রেন সমানুপাতিক। এটা আসলে তো ফুল মার্কস। তুমি যদি এখানে আমাকে 10 লাইন লিখো তাও তোমাকে আমি 1 দেব। জাস্ট এই একটা লাইন লিখলেও একই পাবা, বরং এটা হচ্ছে কারেক্ট। আমাদের যে কোশ্চেনে যে শুধু এক লাইনে শেষ করলে আমরা টপিকটা যদি আমি মেইন আপনাকে বুঝাইতে পারি সেটাই। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি ছিল? যে একটা ডাক্তারি ম্যাটেরিয়ালের স্ট্রেস আর স্ট্রেনের যে কার্ভটা, সেটা একে তুমি জাস্ট পয়েন্টগুলো দেখাতে বলছেন। মার্কস কত ছিল? 3। আমি যদি স্ট্রেস আর স্ট্রেন নিয়ে এক্স আর ওয়াই এ কি কি থাকবে? স্ট্রেস স্ট্রেন এখন আমি কি বলছি? টিপিক্যাল একটা ডাক্তারি ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেখাই। কার্ভটা কিরকম চেহারা? ফার্স্টে হচ্ছে প্রপোর্শনাল থাকে, তারপর হচ্ছে একটু কার্ভ হয়, তারপর হচ্ছে হবে যে এরকম তো থাকে। এটাই তো কার্ভটা এরকমই তো থাকে। এই পয়েন্টটাকে আমরা এটাকে দিয়েছি স্টার্টিং পয়েন্ট এ, তারপর বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এটা একটু এই পাশে ডি, ই, আর এটা হচ্ছে এফ। পয়েন্টগুলো তো এটাই। এই জাস্ট এই কার্ভটা একে ও এ বি সি ডি ই এফ, এই পয়েন্টগুলো জাস্ট নাম লিখে দিলেই আমি কি দিয়ে দিতাম? 3 দিয়ে দিতাম। ওকে, স্টার্টিং পয়েন্ট। এত লেট কেন? এত লেট কেন? এই পাশে বসো। আচ্ছা, ও কি ছিল? স্টার্টিং পয়েন্ট। এ হচ্ছে হলো হুকস ল যতটুকু পর্যন্ত ফলো করে, মানে এই প্রপোর্শনালটা থাকে। প্রপোর্শনাল পয়েন্ট হচ্ছে হলো লিমিট হচ্ছে হলো এ, তারপরে বি হচ্ছে কি? বি হচ্ছে আমার ইলাস্টিক লিমিট, সি হচ্ছে আপার রিয়েল পয়েন্ট, ডি হচ্ছে লোয়ার রিয়েল পয়েন্ট, ই হচ্ছে হাইয়েস্ট যেটা আলটিমেট স্ট্রেস, আর এফ কি আমার ব্রেকিং। ঠিক আছে? জাস্ট এই 6টা পয়েন্টের নাম লিখতা আর কার্ভটা ঠিকমতো আঁকলে। এটা মানে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকানো কিছু না, জাস্ট তোমাকে বুঝাতে পারলেই এনাফ। তোমরা এখন কি বুঝছো? গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট, স্কুল কলেজে না। আমি স্কুলের টিচার না যে পেন্সিল দেখি নাই বা স্কেলে টানার দাগ দেখি নাই আমি তোমাদের মার্কস কেটে দেবো। এটা আমি দেখলাম যে খালি আমাদের মেইন ফোকাস হচ্ছে পেন্সিল, কার কাছে পেন্সিল আছে, কার কাছে স্কেল আছে। আর বাবা এটা আঁকো আগে ঠিক মতো। থার্ড কোয়েশ্চেন কি ছিল? থার্ড কোয়েশ্চেন কি ছিল? স্ট্রেস কাকে বলে আর স্ট্রেস কয় টাইপের? মার্কস ছিল 2। স্ট্রেস কাকে বলে? স্ট্রেস হচ্ছে যখন কোন একটা এরিয়াতে আমি ফোর্স অ্যাপ্লাই করি, ওই ফোর্স আর হচ্ছে হলো ফোর্স যে এরিয়াতে আমি অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাইড এরিয়া, এই দুটার রেশিও হচ্ছে স্ট্রেস। ওকে, আমি ক্লাস নিচ্ছি, আমি তো তোমাদের ইয়েটা করে নেই। শোনা গিয়েছে কিনা কে জানে।
ছিল হচ্ছে স্ট্রেস কি আর হচ্ছে স্ট্রেসের টাইপস কত। জাস্ট তুমি এখানে স্ট্রেসের ডেফিনেশনটা দিয়ে দিবা। ইদার মানে এরকমও হতে পারে যে অনেক সময় কি হবে আমার স্টুডেন্টের স্ট্রেসের ডেফিনেশনটা মনে নাই, কিন্তু তুমি কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, তুমি কি করতা যদি স্ট্রেস ইকুয়ালস টু F/A লিখে F ইকুয়ালস টু ফোর্স আর A ইকুয়ালস টু এরিয়া লিখতা, এটার মার্কস যদি হতো 1, জাস্ট স্ট্রেসের ডেফিনেশনটা তুমি অবশ্যই 1 পাওয়ার দাবিদার। 1 তুমি পেতা, কারণ তোমার টিচার দেখতেছে তুমি এই এটা জানো। হ্যাঁ, এটার ফর্মুলা যেটা তো তুমি জানো, সো তোমাকে টিচার মার্কস দিবে। তোমার টিচার হচ্ছে কি, তোমার টিচার তো এখানে কি বলবো লিখতে তুমি ভুলে গিয়েছো তোমার পুরো সেন্টেন্স বা কিছু। আমি তুমি যখন ডেফিনেশনটা পুরোটা লিখবা, কারেক্টলি লিখবা, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল, টিচার খুশি হবে। বাট ইন কেস তোমার মনে নাই, তোমার এটুক মনে আছে, টিচার ভাবে যে কোথাও একটা মার্ক দিতে পারে বা হ্যাঁ টিচার তো তোমার মার্কস দেওয়ার স্কোপ খুঁজে খাতার মধ্যে। বাট তার মানে এই না স্ট্রেস ইকুয়ালস টু F/A আমি লিখে দিলাম কারোরটা দেখে F ইকুয়ালস টু ফোর্স আর A ইকুয়ালস টু এরিয়া, এটা আমি লিখি নাই, তখন কিন্তু টিচার বুঝে যাবে তুমি কোথা থেকে দেখে লিখেছো, তোমার মাথায় কিছু নেই। তো তুমি যদি এতটুকু জিনিস আমাকে লিখে দিতে পারতা, আমি তোমাকে 1 দিয়ে দিতাম, ডেফিনেশনের মার্কস 1 দিয়ে দিব। আমার তো মার্কস নিজের কাছে রাখার কোনো ইন্টেনশন নেই। আর কি ছিল, স্ট্রেস হচ্ছে 3 টাইপস। কি কি এখনো জানো না, কারণ তোমরা পড়োই নাই। টেনজাইল, কম্প্রেসিভ, শিয়ার। দেখেছো তোমাদের অবস্থাটা, পড়ালেখার সাথে তোমাদের মানে আরই এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। আমাকে একটু বলো যে এত কষ্ট করে যে আসতেছো, রেগুলার বনানি আসতেছো, ওয়ালাইকুম আসসালাম, রেগুলার যে বনানি আসতেছো এত কষ্ট করে, এই জ্যাম ঠেলে এই গরমের মধ্যে, টেম্পারেচার কত 33, 34 এরকম, এই টেম্পারেচারে এত কষ্ট করে যে আসতেছো ক্যাম্পাসে, লাভটা কি হচ্ছে আমাকে একটু বলো তো। আমার কাছে তো ব্যাপারগুলো অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু তোমরা পড়তেছো না, পড়ালেখা আসলেই করতেছো না। কেন করতেছো না আমাকে একটু ইন্ডিভিজুয়ালি বলো তো, যে কার কি সমস্যা, আমাদের কি কোনো ইমপ্রুভমেন্ট দরকার আমাদের টিচারদের, শুধু আমার না, আমার ডিপার্টমেন্টে বাকি টিচার যারা আছে, বা আমরা ডিপার্টমেন্ট কি তোমাদেরকে সেই নার্সিংটা দিতে পারতেছি না, অ্যাটেন্ডেন্সও কমে যাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে যে আমাদের আবার বসা দরকার? সেটা তো আমার মনে হচ্ছে যে আবার বসা দরকার। ইন্ডিভিজুয়ালি এক একজনের প্রবলেম শোনা দরকার, যে তোমার কি সমস্যা, কেন বাবা তুমি পড়াশোনা করছো না। এখন তাহলে কি করতে হবে, তোমার ইউনিভার্সিটির একজন টিচারকে কি তোমার সাথে তোমার বাসায় পাঠিয়ে দিব, যে তুমি বাসায় যে ঘুমায় পড়ে তোমাকে ঘুম থেকে তুলে পড়তে বসানোর জন্য। মাহমুদ, এক্সাম কেমন দিয়েছো? আমার তো তোমার থেকে ভালো এক্সপেকটেশন ছিল। আমি ওদেরকে একটু আগে মাত্র সলভ করা স্টার্ট করেছি। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? আমি যেটা বললাম, হুকস লয়ের মেইন কথা কি, দুইটা। একটা হচ্ছে আমার ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপকতার সীমা। ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল। এক লাইনে কথাটা তো এটাই। তুমি যদি আমাকে এক লাইনে এতটুকু লিখে দিতে, আমি কি মার্কস দিতাম না? কিন্তু তোমরা কি করেছো, আগের যে স্ট্রেসের আগে লম্বা কিছু কথা ওগুলো মুখস্থ করেছো, মেইন কথা মুখস্থ করো নাই, তাই না? নাবিলা আর কাঞ্চি লিখেছো তো, কিন্তু কাঞ্চি আগে দেখলাম যে স্ট্রেসের আগে অনেক কাহিনী লিখে, স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল। আমি বলে দিচ্ছি যে প্রপোর্শনাল, ও বাংলা আমাকে বলতেছে সমানুপাতিক, আমি বলছি তাহলে লেখো সমানুপাতিক, লেখো, লিখছে না, কারণ ওর এই সমানুপাতিকের আগে 2-3টা ওয়ার্ড মনে নাই, ওগুলা মনে করবে, মুখস্থ করেছে ওগুলা মনে করবে, তারপর ওইটা লিখবে। জাস্ট এই লাইনটা যদি লিখতে হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট, হুকস ল লিখে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল, এই পুরো কথাটা তোমার ইংলিশে মনে নাই। সমানুপাতিক চিহ্ন তো তুমি চিনো বাবা, তোমার টিচার তো এতটুকু শিক্ষিত যে তুমি সমানুপাতিক চিহ্ন দিচ্ছ, টিচার বুঝতে পারছে, তাই না? তারপরে সেকেন্ডটা কি ছিল 3 মার্কসের?
এগুলা অরিজিনালি আরও বেশি মার্কস হোল্ড করে। আমি ইচ্ছা করেই কম মার্কস দিয়ে কোয়েশ্চেন বেশি দিয়েছি তোমাদের অবস্থা বোঝার জন্য, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা ফাইনালে ইজিলি এটাকে 5 মার্কস দেওয়া যায়, কিন্তু এটার মার্কস যখন তোমার 5 হবে তখন তোমার আরও কিছু কথা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? যে আমি একটা গ্রাফ আঁকছি, সেখানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর কী দিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কী দিচ্ছি লিখে দেন তুমি ও স্টার্টিং পয়েন্ট এটা আরও সুন্দর করে লিখলে তোমার 5 মার্কস একটা কোয়েশ্চেন থাকবে এটা ফাইনালে। তখন আমাদের 40 মার্কসের এক্সাম হয়, তো 5 মার্কস ও হোল্ড করে। আমি ইচ্ছে করে এটা 3 মার্কসের মধ্যে ঢুকাই দিছি যে আমি তোমাদের অবস্থাটা পজিশন কী অবস্থা, ক্লাসে তো আসে সবাই মাথা নাড়ে বুঝে, আসলে যে ভিতরে যে কী অবস্থা এটা বোঝার জন্য আমি এই কোয়েশ্চেন বেশি করে দিছি। জাস্ট তুমি প্রত্যেকটা পয়েন্টের নাম লিখে দিবা, নট নেসেসারি যে তোমার স্কেল দিয়ে পেন্সিল দিয়ে রাবার দিয়ে, এটা তো কুইজ 20 মিনিটস তোমাকে এত কম সময়ে এতগুলো কোয়েশ্চেন কেন দেওয়া হয়? তুমি কতটা স্মার্ট সেটা দেখার জন্য, তুমি কতটা পাংচুয়াল সেটা দেখার জন্য, তুমি কতটা পারফেক্ট সেটা দেখার জন্য না। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে স্ট্রেস। যেটা বললাম স্ট্রেসে আমার পুরো সংজ্ঞা মনে নাই, ভালো, কিন্তু আমি তো স্মার্ট, আমি জানি স্ট্রেস হলো ফোর্স আর এরিয়ার রেশিও। সো আমি এটাই লিখলাম, এটা লিখে দিয়ে নিচে এফ ইকুয়ালস টু ফোর্স, এ ইকুয়ালস টু ট্যানজেনশিয়াল যে এরিয়া সেটা আমি লিখে দিলাম। হ্যাঁ, টিচার মার্কস দিবে। আর 3 টাইপ স্ট্রেস কি, এটাতে তোমার পুরোটা লিখতেই হবে এটা। দেন আমার কোয়েশ্চেন 4 ছিল একটা ম্যাথস। ম্যাথ এখানে 3 মার্কস ছিল, বাট অরিজিনালি যদি আমি মেইন এক্সামে এই ম্যাথটা দিই এটার মার্কস 5 to 6 থাকবে। বাট এখানে হলো আমি ইন্টেনশনালি সবগুলা ইচ্ছা করে দিয়েছি যে তোমরা পারো কিনা সেটা দেখার জন্য। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল? স্ট্রেন আর হচ্ছে ইয়াংস মডুলাস, এই 3টা জিনিস বের করতে বলছে। তোমার কোয়েশ্চেন কি দেওয়া ছিল? তোমার কোয়েশ্চেনে হচ্ছে কতটুকু স্ট্রেন, আচ্ছা একটা অরিজিনাল লেন্থ দেওয়া ছিল, কতটুকু লেন্থ ইনক্রিজ হয়েছে সেটা দেওয়া ছিল, তারপর হলো তোমার ডায়ামিটার দেওয়া ছিল, আর হচ্ছে ফোর্স দেওয়া ছিল, তারপর হলো আর কি দেওয়া ছিল, ফোর্সই দেওয়া ছিল। এই 4-5টা জিনিস তোমার দেওয়া ছিল, তাই না? কি কি দেওয়া ছিল সেটা লিখি। আচ্ছা ইয়েটা কই, ডাস্টারটা কোথায়? এটা আমি আজকে লাস্ট টাইম দেখাই দিচ্ছি, ফাইনালের আগে আমি আর দেখাবো না, যদি না কেউ নতুন অ্যাডমিশন নেয়। তোমরা আমার কোয়েশ্চেনের প্যাটার্ন সব কিছু দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি তোমাদেরকে খুব ইজিলি কি করব, মার্কস গিফট করব না। আমি মার্কস দেওয়ার অনেক স্কোপ রাখবো কোন জায়গায়, কিন্তু আমার থেকে তোমাদের গিফট আদায় করে নিতে হবে। সেম কোয়েশ্চেনে আমি তোমাদের আগে 10 ব্যাচের এক্সাম নিয়েছি। 10 ব্যাচ কিন্তু তোমাদের মতো এত রেগুলার ছিল না। হ্যাঁ, ক্লাসে খুব ফাঁকি দিয়েছে লাস্ট দিকে, ওদের আমি কোনো স্পিরিটই পাই নাই। হ্যাঁ, তোমাদের মধ্যে আমি স্পিরিটটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি। আমি তো নিচে রেজা স্যার, খায়রুল স্যার সবাইকে বলে যে আমার 11 ব্যাচ অনেক ভালো, কিন্তু আমি তো স্পিরিটের এখন তো অবস্থা খারাপ দেখতেছি। সেম কোয়েশ্চেনে আমি 10 ব্যাচের এক্সাম নিয়েছি, ওরা কিন্তু ম্যাক্সিমামই 7+ পাইছে, ম্যাক্সিমাম। ওদের লোয়েস্ট মার্কস মনে হয় 4 ছিল। আচ্ছা 2-1 থাকেই কম পায়, সেটা সমস্যা না। আর ফাইনালে ওদের 80% মানুষই A+ পাইছে। আমি কিন্তু ওদেরকে মার্কস দিয়ে দেইনি, কোয়েশ্চেন করেছি ওরা লিখতে পারছে, আমি মার্কস দিছি। আমার তো আটকানোর কিছু নাই, আমি যদি খাতায় লেখা দেখি, তাই না? মিডে 30-তে 20-র উপরে ম্যাক্সিমাম পাইছিল ওরা। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেনে কি কি দেয়া ছিল? ফোর্স দেয়া ছিল, তারপর ডায়ামিটার দেয়া ছিল, লেন্থ দেয়া ছিল, কতটুকু লেন্থের চেঞ্জ হয়েছে সেটা দেয়া ছিল, তারপর আর কি দেয়া ছিল? আর কিছু কি দেয়া ছিল? আর কিছু দেয়া ছিল না। এখন আমার লাগবে কি কি? স্ট্রেস স্ট্রেন বের করতে। আমি সবার আগে স্ট্রেসের যে আমি ফর্মুলাটা জানি সেটা লিখে নিলাম, F/A। স্ট্রেনেরটা কি? ∂L/L। ∂L তো আমার দেয়া আছে, তাহলে আমি ইজিলি ∂L/L দিয়ে স্ট্রেন বের করে ফেলতে পারছি।
এখন উপরেও মিটার নিচেও মিটার, কাটাকাটি করে আমার কি কোনো ইউনিট থাকবে স্ট্রেনের? কোনো একক থাকবে না। আচ্ছা, এখানে যে কাজটা করা লাগছে ফার্স্টে তোমার ডেল এলটাকে মিটারে নিয়ে নিতে হয়েছে, মিলিমিটার থেকে মিটারে নিছি। আচ্ছা, তারপর এখন দেখো স্ট্রেস বের করতে আমার এটা বের জানা দরকার। এ কি? পাই আর স্কোয়ার। আমার ডি দেয়া আছে, এই যে আমি এর একটা মান বের করে ফেলছি। এফ দেয়া আছে, এ বের করছি। তাহলে আমি এখান থেকে স্ট্রেস পেয়ে গেলাম। লাস্টে কি ছিল? ইয়াংস মডুলাস, স্ট্রেস বাই স্ট্রেন, দুটাকে ভাগ দিলেই হয়ে গেল। স্ট্রেসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, স্ট্রেনের যেহেতু কোনো একক নাই, ইয়াংস মডুলাসের এককও হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ম্যাথসটা খুব ইজি। এখন এটার মধ্যে কোয়েশ্চেন আছে, কি বলি কোয়েশ্চেন না, মার্কস দেওয়ার আরও অনেক জায়গা আছে। যখন টিচার দেখবে তুমি এতটুকু লিখতে পারছো, এতটুকু লিখতে পারছো, এই তিনটা তুমি ফর্মুলা লিখতে পারছো, এটার মার্কস তো 3 ছিল, আমি তো ইচ্ছা করে কমাই দিয়েছি, মানে তোমাদের ম্যাথসটা পারো কিনা সেটা চেক করতে। এখন অরিজিনালি ধরো আমার ফাইনালে এটার মার্কস থাকবে 5 or 6। যখন আমি দেখবো তুমি 3টা ফর্মুলা লিখে ফেলতে পারছো, মানে কি তুমি হচ্ছে জানো, কিন্তু কিভাবে করে ক্যালকুলেশন তুমি পারো না, তোমাকে অবশ্যই 2 to 3 মার্কস দেওয়া হবে, কারণ তুমি তো ফর্মুলা লিখছো। ফর্মুলা লিখে তুমি যদি ওর ভ্যালু কত, ওর ভ্যালু কত, ওর ভ্যালু কত, মানে অঙ্কটা তুমি সাজায় রাখছো, সরি ক্যালকুলেশন করো নাই, তখন তোমাকে টিচার হাফ মার্কস দিবে। হাফ মার্কস না দিলেও 40% মার্কস টিচার দেয়। তুমি তো ফর্মুলা লিখছো, কিছু মার্কস তুমি পাবা, 2 হলেও পাবা। তারপর দেখো, হ্যাঁ এখন এটার মার্কস হচ্ছে এক্সামে কি ছিল 111 2 2 2 1 3 এরকম মার্কস ভেরিফাইড থাকে। তুমি যখন এই ফর্মুলাটা লিখছো, এখানে 1 পেয়ে গেলা, এখানে ফর্মুলা লেখা মানে ম্যাথ করা, এখানে ফর্মুলা মানে 1, 3 তো তুমি পেয়েই গেছো 6-এর মধ্যে। মার্কস তোলা অনেক ইজি না? আমি কিন্তু একদম ফার্স্ট ক্লাসে তোমাদেরকে A+ পাওয়ার হিসাব শিখাই দিয়েছিলাম। আচ্ছা, এই গেল তোমার ম্যাথসটা। তারপরে লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল, শিয়ার মডিউলাস কাকে বলে? শিয়ার মডিউলাস ছিল না জানি স্ট্রেন ছিল, আচ্ছা যাই হোক, শিয়ার মডিউলাস কাকে বলে? শিয়ার মডিউলাস কি? শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেনের রেশিও। হ্যাঁ, তোমার ওই যে জটিল ইকুয়েশনটা মনে নাই, লাইনটা মনে নাই, জাস্ট এটা লিখতা, শিয়ার মডিউলাস হচ্ছে শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেনের রেশিও। মার্কস তো 1, তুমি ওই যে আর যদি মার্কস 2 থাকে, এই ফাইনাল এগুলার মার্কস 2 থাকে বা 3 থাকে, তখন তুমি কি করবা, ওই ডেফিনেশনটা দিবা আর সাথে ওই যে ফর্মুলার মতো করে, হ্যাঁ সেটা দিয়ে দেবা। তোমার ফর্মুলার মতো করে ওইটা মনে নাই, তুমি উপরে ডেফিনেশন লিখলা আর এখানে এই লাইনটা আবার লিখে দিলা। তোমাকে টিচার কিন্তু 2 দিবে, কারণ দেখছে যে তুমি ম্যাথমেটিক্যালের আসল জিনিসটা তুমি জানো। ঠিক আছে? মার্কস দিব আজকে বা কালকে দিয়ে দিব, সব দেখা হয় না, আমি এখনো মার্কস দিই না, আমি জাস্ট উল্টা উল্টা দেখছি যে কে কি লিখছো না লিখছো। আর তোমরা মানে এত আনঅর্গানাইজড হয়ে গেছো কেন আমাকে একটু বলো তো? আনঅর্গানাইজড হয়ে গিয়েছো তোমরা, ক্লাসে আসো না, মানে প্রথম দিকে তো এরকম ছিল না। কি প্রবলেম হচ্ছে? গাজুলের কোনো সমস্যা? পড়তে পারো না? নাবিলা? কাঞ্চি, মুন, ওদের কি অবস্থা? লিজা আপু আসে নাই কেন? নিফাত আপু?
এখন আমি তো দেখা যায় যে ম্যাম আপনি ম্যাথটা ওইভাবেও দিছিলেন আপনার ক্লাস বাদ দিয়ে তারপরেও ভুল করছি ম্যাম হ্যাঁ মানে আমার কিন্তু জেনারেলি কি করা উচিত ছিল, চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। আমি কিন্তু এক্স্যাক্ট হুবহু দিছি। কেন দিছি? কারণ আমার নিজের মাথায় তো এতটুকু আছে যে তোমরা একদম নতুন। 10 মার্কসে আমি অনেকগুলা 5টা কোয়েশ্চেন দিছি যেগুলোর অরিজিনাল মার্কিং করলে অ্যাটলিস্ট 15 আসে। 10 মার্কসের এক্সাম নিচ্ছি, তো আমি জাস্ট দেখতে চাচ্ছি তো তোমরা কি অবস্থা তোমাদের। আমি খুব আফসোস করছি ম্যাম কিছু দেখতে পারি আমার সবাই জানা ছিল দেখতে পারি না ফার্স্ট কুইজটা ইচ্ছে করে এমন করলাম কারণ আমি তো আরেকটা কুইজ নিব, কিন্তু মানে আমি খুবই হতাশ হয়েছি ভাই। আমি এরকম এক্সপেক্ট করি নাই। তোমরা তো অনেক অ্যাটেন্ডেন্স ভালো, কথাবার্তায় ভালো। নেক্সট এক্সাম ভালো হয়েছে ইনশাআল্লাহ। একটু ভালো গেছে আর তোমরা যদি ক্লাসে না আসো তাহলে তো ডিপার্টমেন্ট আমাদের জমবে না। জি ম্যাম ক্লাসে আসতে হবে আমাদের তো ডিপার্টমেন্টাল ক্লাসে আসতে হবে এটা উচিত হ্যাঁ সেটা আসতে হবে, প্লাস হচ্ছে ক্লাসে থাকতে হবে। তোমাদের নিজেদের তো অ্যাক্টিভিটিস থাকতে হবে যে ম্যাম স্যার আমাদেরকে কাজ দেন, আমরা কিছু করি, ডিপার্টমেন্টের জন্য কিছু করি। একটা ইয়ে থাকবে না, স্পিরিট থাকবে না। যেমন হচ্ছে লাস্ট যে আমাদের যে সেমিনারটা হয়েছে, আমাদের টেক্সটাইলের স্টুডেন্ট কয়জন ছিল? পাঁচজন তোমাদের ব্যাচে 5 জন ছিল, আর 10 ব্যাচের ধরলাম আমি আরও 4-5 জন। কিন্তু এই 10 জন কি আমার স্টুডেন্ট? আমার স্টুডেন্ট তো অ্যাটলিস্ট 30 জন, আরও বেশি, অলমোস্ট 40 স্টুডেন্ট আমার টোটাল। তো সেমিনারে ম্যাক্সিমাম কারা ছিল? বিবিএ ছিল, সিএসসি ছিল, ইংলিশ ছিল। এখন আমরা যদি ধরো কখনো প্ল্যান করি যে জাস্ট টেক্সটাইলের জন্য সেমিনার করব, এই 10 জন অডিয়েন্স নিয়ে কি কোনো সেমিনার করা পসিবল? যে আসবে তাকে অসম্মান করা না, মজা পাবে না। না সে তো অবাক হয়ে যাবে যে 10 জনের জন্য কথা বলার জন্য আমি আমার এত ইম্পর্টেন্ট সময় ফেলে আসছি, এত ইম্পর্টেন্ট কাজ ফেলে আসছি। ইনসাল্টিং এটা। এখন তোমাদের তো এই জন্য মনে কোশ্চেন আসতে পারে ম্যাম আমাদের কেন সেমিনার হয় না, আমাদের কেন কোনো সিম্পোজিয়াম হয় না, কিছু হয় না। হবে কিভাবে যদি আমরা তোমাদের মধ্যে থেকে অ্যাটেন্ডেন্স না পাই? অ্যাটলিস্ট আমরা টিচাররা তো আর বসে থাকতে পারবো না, তোমাদের স্টুডেন্ট সেজে ধরো টিচাররা বসে থাকলাম, সেটা তো আর সম্ভব না। এইটা না ওই যে ফারুক স্যার আমাদের কিছু একটা কুইজের ইয়ে করছিল সম্ভবত ওর পার্টিসিপেটরের অভাবে হয়নি আমি অ্যাপ্লাই করছিলাম পরে দেখলাম না কুইজ হবে, কুইজের কথা হয়েছে গতকালকে। 56 জন পার্টিসিপেন্ট আছে, যখন ইন্টার ইউনিভার্সিটি করে দিয়েছি সিএসসি আর বিপিএর ওরা বেশ কয়েকজন অ্যাপ্লাই করেছে। আমি কাউকে দেখলাম আমার কুইজ নিয়ে একটু হালকা পাতলা মিটিংয়ে কথা হয়েছে, সামনে আরও মিটিং হবে কিভাবে কি করা যায় না করা যায়। কিন্তু হচ্ছে আমি তো আমার স্টুডেন্টদের মধ্যে স্পিরিট পাচ্ছি না। সবাইকে নিয়ে বসে আছে কি সমস্যা না সমস্যা সেটা তো আমার জানতে হবে। কিংবা আমার যারা সিনিয়র ব্যাচ আছে তারা এতটাও সিনিয়র হয়ে যায় না, 6 মান্থ সিনিয়র কিছুই না অ্যাকচুয়ালি সিনিয়রিটির এটার মধ্যে, যে তাদেরকে আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে তারা। কোনো ক্রমে মানে সাবজেক্ট একই করে রেগুলার সিলেবাস একসাথে ক্লাস করা সেটা আমাদের প্ল্যানে আছে, কারণ অবস্থা এমন হয়েছে যে এরকম না করলে হচ্ছে দুইটারে একসাথে ধরা যাবে না। আবার ইয়ে করে দেওয়া যাবে যেহেতু সাবজেক্ট ওরা আগে হ্যাঁ তোদের নেক্সট সেমিস্টার থেকেই প্ল্যান এটা আছে যে দুইটারে একসাথে ধরে দেন হচ্ছে কাজ আদায় করতে হবে। আমি গ্রিন ইউনিভার্সিটি যখন প্রথম হলো তুমি গ্রিন থেকে এখানে আসছো কিসে পড়তা? কয় সেমিস্টার করেছো? এক সেমিস্টার করেছি আর এক সেমিস্টার ওয়েট করতে আর্ট সেমিস্টার মিড পর্যন্ত। আর ক্যাম্পাস কোথায়? ওই যে সাভারে? না না সারা মানে আমি ঘুরে আচ্ছা পার্মানেন্ট পূর্বাচল পূর্বাচলে। এই গ্রিনে তো আমার অনেক ফ্রেন্ড আছে টিচার। তোমাদের ক্লাস কে কে নিত? ডিপার্টমেন্টাল সাবজেক্ট করেছিল কোনো? আমাদের যে নিতাই স্যার নিতাই স্যার তো অনেক এজেড সিনিয়র টিচার।
মাঝার স্যার ক্লাসমেট তো, মাঝার মিশু আমাদের সিনিয়র ভাই। আচ্ছা, ইয়ের ক্লাস পেয়েছো জেবিনের? নুসরাত ক্লাস আমি একটাই পেয়েছি নিতাই স্যারের নিত খালি? আচ্ছা, আমার ফ্রেন্ড আছে নুসরাত, জেবিন আছে, জয়া আছে। ডিপার্টমেন্টাল ক্লাস কম থাকে ওখান থেকে ইয়ে চলে আসছো যে? স্কলারশিপ চলে গেছে তো ও তোমাদেরও এটাই করতে হবে, দুটো ব্যাচটা একসাথে ধরতে হবে কার কি সমস্যা আছে। না হলে স্টুডেন্ট না হলেও মানে মাঝে মাঝে রিজেল হয় আপনাদেরও পড়াতে কেমন আমাদেরও একটু হ্যাঁ, আমাদের না হয় অভ্যাস হয়ে গেছে, কিন্তু হচ্ছে হলো এটা তো অ্যাকচুয়ালি তোমাদেরই ক্ষতি, তোমাদের যে এরকম একটা কেয়ারলেস অভ্যাস গড়ে উঠতেছে, যখন তুমি জব লাইফে যাবা তোমার এরকম কেয়ারলেস থাকলে তো তুমি কোথাও বাবা টিকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিও অফ করো, বাট আমি আজকে খুবই হতাশ হলাম।